সুদেব, দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ, দুর্যোধন এবং মামা শকুনি, তারা সকলে মিলে সেই হস্তিনাপুর রাজসভার দিকে আগমন করছে। अच्छा अच्छा
যুবরাজ দুঃশাসন। আরে দুঃশাসনের ভূমিকায় আপনাদের মহান মঞ্চে যিনি ছৌ নৃত্য অভিনয় করে দেখাবে তিনি হলেন মুরগুমাজাদ ছৌ নৃত্য পার্টির এক নৃত্য পরিচালক নৃত্যশিল্পী ওস্তাদ অসিত বরণ মাহাতো।
দিয়েছে। বলি শোনো, শোনো দুঃশাসন, তুমি যাও, তুমি শীঘ্র চলে যাও সেই পঞ্চ পাণ্ডবদের দাসের কর্ম করার জন্য এই রাজসভার মধ্যে ডেকে নিয়েছো ভাই, এই রাজসভার মধ্যে ডেকে নিয়েছো। হ্যাঁ দাদা, আমি আপনার আদেশ অক্ষরে অক্ষরে করিব পালন। আমি আর একটুখানি বিলম্ব করবো না, আমি চললাম সেই পঞ্চ পাণ্ডবদের ডেকে নিয়ে আসার জন্য। এদিকে এদিকে সেই বীর পঞ্চপাণ্ডব তারা জুহাই হেরে দুর্যোধনের নির্দেশে দাসত্ব হয়ে দাসের কর্ম করার জন্য তারা চলে যাচ্ছেন সেই হস্তিনাপুর সভায় আপনাদের মহান রঙ্গমঞ্চে। এরা হলেন সে মহাভারতের বীর পঞ্চপাণ্ডব। তারা দুর্যোধনের নির্দেশে দাসের কর্ম করার জন্য সে হস্তিনাপুর রাজসভার দিকে আগমন করছে। আমাদের দাস হয়ে গেছে, কিন্তু তাদের স্ত্রী দ্রৌপদীকে দাসী হিসেবে রাজসভার মধ্যে ডেকে নিয়েছো ভাগ্নে। বাহ, চমৎকার মামাশ্রী, চমৎকার, ঠিক বলেছে মামাশ্রী। তাই হবে মামাশ্রী, তাই হবে। রাধিকামে তুমি শীঘ্র চলেছো রাজসভায়। প্রণাম আপনার চরণে। বলুন কি জন্য আমায় ডেকেছেন? বলি শোনো, শোনো প্রতিকামী, তুমি যাও, তুমি শীঘ্র চলে যাও সেই দ্রৌপদীর কাছে। তাকে জানিয়ে দাও যে দুর্যোধন তাকে জুহায় জিতেছে। তাই তুমি আর কিছুতেই বিলম্ব করো না, তুমি শীঘ্র চলে যাও সেই দ্রৌপদীকে ডেকে নিয়েছে রাজসভায়। এই যুবরাজ, তাই হবে যুবরাজ, আমি আপনার কথা মতোই আমি চললাম সেই দ্রৌপদীর কাছে।
প্রতিগামী তুমি এক্ষুনি গেলে আর এক্ষুনি ফিরে এলে রাজ সভায়। যুবরাজ যুবরাজ আমি গিয়েছিলাম সেই দ্রৌপদীর কাছে, আমি গিয়েছিলাম সেই দ্রৌপদীর কাছে, কিন্তু প্রতিগামী তোমার মুখ এবং হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন? কি হয়েছে প্রতিগামী? সত্যি ঘটনা আমার কাছে খুলে বলো। যুবরাজ আমি গিয়েছিলাম সেই দ্রৌপদীর কাছে, কিন্তু সে কোনো মতেই আসতে চাইলো না এই সভায়। আমি অনেক অনেক চেষ্টা করলাম, কিন্তু সে কোনো মতেই রাজি হলো না এই সভায় আসার জন্য। ওইটা ছিল তোমার অহংকার যে দুর্যোধনের কথা জানতে চাইলো না। সবুদয় এখনো পর্যন্ত এই যুবরাজ দুর্যোধনকে জানে না। যে দুর্যোধনের কথা মান্য করে তাকে দুর্যোধন কি শাস্তি দেয়? বলে ভাই দুঃশাসন তুমি শীঘ্র চলে এসো আমার কাছে। প্রণাম দাদা, প্রণাম দেব চরণে। বলুন কি জন্য আমাকে আবার ডেকেছে? হ্যাঁ হ্যাঁ দুঃশাসন, তোমাকে আমি আবার ডেকেছি। তুমি কি জানো দুঃশাসন, সেই দ্রৌপদী নাকি আমার কথাতে আসতে চাই না এই সময়। আমি তার জন্য তোমাকে ডেকেছি দুঃশাসন, আমি তার জন্য তোমাকে ডেকেছি। শোনো দুঃশাসন, তুমি যাও দুঃশাসন, তুমি যাও তুমি নিজে গিয়ে ওই অহংকারী নারীর ওই দ্রৌপদীর চুলে 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 টানতে নিয়ে সেই সবার তাকে জানিয়ে দাও যে দুর্যোধন তাকে জুহার জিতেছে। হ্যাঁ দাদা, আমি তো পূর্বেই বলেছি আমি আপনাদের অক্ষরে অক্ষরে করে মানুষ, আমি আর একটুখানি বেরোবো না। আমি এক্ষুনি দ্রৌপদীর চুলে চুলে টানতে নিয়ে আসবো এই সভায়, চুলে টানতে নিয়ে আসবো এই সভায়, চুলে টানতে নিয়ে আসবো। আমার কথাটা আসবে না দেখি, তুমি আসবে কিনা? আপনি তো সঙ্গে সে দেখলেন পিতামহ, ওই দুঃশাসন কিভাবে আমায় অপমানিত করে তুলে টানতে নিয়ে এসেছে সবাই। মুখ নিচু করে দিলে না পিতামহ, না এভাবে মুখ নিচু করে নেবেন না পিতামহ। আমি যে আপনার কুলবধূ দ্রৌপদী, আমি ঋতু স্নান না করে এই পূর্ণ কুল সভার মাঝে আপনাকে আমি প্রণাম করছি পিতামহ। বলুন পিতামহ, কেন চুপ করে আছেন পিতামহ? আমার এই প্রশ্নের উত্তর দিন
হেন দুঃখ দিলে কি করলে ঠাকুর? তুমি জীবন না নিলে কেন মা? আমি ও ভাবিনি আমি নাম দেখিনি এলো যা কোন নিবারণ পারি না, আমি অপমান সহ্য করছি, আমি আর পারি না এই দুঃখ যন্ত্রণা সহ্য করতে, আমি আর পারি না। তুমি বীর পঞ্চ পাণ্ডব আমার স্বামী আজকে মুখে শব্দ নাই শুনি এই বীর পঞ্চ পাণ্ডব আমার স্বামী আজকে মুখে শব্দ নাই শুনি আজ কি দুর্দশা ঘটিল আমার তুমি আজি সমাজে আমি মনে মরিলা যে এই পঞ্চ স্বামীগণে কি বললো সুন্দরী? তোমার পঞ্চপাণ্ডব স্বামী? না 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 না, শোনো সুন্দরী, তোমার পঞ্চপাণ্ডব স্বামী তোমাকে রক্ষা করতে পারবে না। কারণ তুমি কি জানো, তুমি কি জানো সুন্দরী, তোমার এই পঞ্চপাণ্ডব স্বামী না আমাদের সঙ্গে জুহাই হেরে আমাদের দাস হয়ে গেছে। আর জানো সুন্দরী, তোমার এই পঞ্চপাণ্ডব স্বামী কি করেছে? তোমার এই পঞ্চপাণ্ডব স্বামী না আমাদের সঙ্গে জুহাই তোমাকেও হেরে গেছে। তুমি কোন সবার মাঝারে হে ভগবান, আমার এই কুলাঙ্গা রক্ষা করো প্রভু দাদা অনেক রক্ষা করো প্রভু আমি কি বা অপরাধ করেছিলাম, আমি কি বা অপরাধ করেছিলাম যে আমি পূর্ণ সমাজে আমাকে অপমান করে হচ্ছে পিতা। কিন্তু কেন 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 কোন সবার মাঝারে আমায় কেন এই কুলাঙ্গার শোনে রক্ষা করো রক্ষা করো প্রণাম, প্রণাম জ্যেষ্ঠ
আছে এই দ্রৌপদী আপনাকে প্রণাম করছে। আপনি তো আজ বড় ভাগ্যবান যে দৃষ্টিহীন জন্মেছে। আজ যদি দৃষ্টিহীন না হতে তুমিও ভাবনি দুর্দশা দেখে, এই দ্রৌপদীর দুর্দশা দেখে আজ বলছো এই দৃষ্টি না না পুত্রী না, তুমি আমাকে কথা বলো না পুত্রী, তুমি আমাকে কিছুই বলো না পুত্রী, তুমি আমাকে কিছু বলো না জানা পুত্রী। কারণ ওই দুর্যোধন পায়ের সাথে সময় আমাকে কিছু বলেনি। আর যুধিষ্ঠির পায়ের সাথে সময় আমাকে কিছুই বলেনি। তাই পুত্রী তুমি আমাকে কিচ্ছু বলো না পুত্রী, তুমি আমাকে কিচ্ছু বলো না, তুমি আমাকে কিচ্ছু বলো না। আমি বড় দয়া, আমার দুঃখে সীমানা আমার চুনা ধরা রাজসভা আমি বড় আমি বড় নারী জন কত যে যন্ত্রণা সভাপতি কত যে যন্ত্রণা কত যে যন্ত্রণা আমি কি অপরাধ করেছি দয়া বলো না
আসেনি। তুমি যাও এই দ্রৌপদীর বস্ত্র পেরে তাকে নীল বস্ত্র করে এই সব আমাকে তাকে উলঙ্গ করে দাও। সাবধান সাবধান করে হতো তখন। না ভাই না ভাই, তুমি শান্ত হয়ে যাও, তুমি শান্ত হয়ে যাও। না 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 ওরে ভাই দুঃশাসন, তুমি ওদিকে দেখো, ওদিকে দেখো ওই পঞ্চপাণ্ডব কি ভাই হেরে তারা কিভাবে ছটপট 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 করছে। আমি তোমাদের বারবার করে সাবধান করে দিচ্ছি, আমি তোমাদের বারবার করে সাবধান করে দিচ্ছি, এই সতীর গায়ে হাত দেবি না, তোমাদের হাত ভেঙে দেবো। ছোট মুখে বড় কথা আর বলে কিনা হাত ভেঙে দেবে। এই দুজন ধরে আর এই দুঃশাসন তুমি হাত ভাঙবে, তোমার বাহু ধরে সুন্দর দিচ্ছে, তাই না? আর কি বলছো ভীম? সতী তোমাদের স্ত্রী তোমরা সতী বলছো? না 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 না, তুমি এখনো পর্যন্ত কি ছিল না। শোনো ভীম, সতী কাকে বলে তা বোধ হয় তোমরা জানো না। যে নারী পাঁচ জনের স্ত্রী হয়ে থাকে সেই নারীকে কোনোদিনও সতী বলা যায় না। তাকে কি বলে জানো? তাকে একজন চরিত্র হানি বলে। আমি তোমাদের বারবার করে কথা বলেছি, চুপ হয়ে যা, তোমাদের হাত আমি ভেঙে দেবো। আমি তোমাদের বলেছি, আমি তোমাদের সাবধান করেছি, চুপ হয়ে যা, তোমার হাত আমি ভেঙে দেবো। তুমি কি এভাবে ছটপট করছো? তুমি কি এখনো বলতে জানো না যে তোমরা আমাদের সঙ্গে চুহাই হেরে আমাদের দাস হয়ে গেছো? তাই যেমনি ভাবে চুহাই হেরেছো তেমনি ভাবে দাসের মতো নিজের জায়গায় বসে যাও। শয়তান আর আমাকে ধরা দেখায়। যাও শয়তান, বলে যাও সাবধান। তুমি কি ভাবে ছটপট করছো? তোমরা তো জানো যে তোমরা আমাদের সঙ্গে চুহাই হেরে গেছো, তাই যেমনি ভাবে চুহাই হেরেছো দাসের মতো নিজের জায়গায় চুপচাপ বসে যাও। বসে যাও। আর শোনো দুঃশাসন, তুমি এখন আমার একটা কাজ করো। তুমি যাও এই দ্রৌপদীর বস্ত্র ফেলে তাকে নীল বস্ত্র করে এই সভা মাঝে তাকে উলঙ্গ করে দাও। দেখি আমি তাকে চুহাই দিতেছি, তাকে সভা মাঝে নগ্ন কেউ লাগে। তুমি আমার কথা শোনো না ভাই, শান্ত হো ভাই। শোনো দুঃশাসন, আমি জানি ভাই তুমি ওই ভীমের দিকে তাকিয়েছো না? ওই ভীম আমাদের সঙ্গে জুয়াই হয়েছে না, তাই ছটপট করছে। দেখো যাও দুঃশাসন, তুমি এখন আমার একটা পালন করো। এই দাদা, আমি তো পূর্বে বলেছি আমি আপনাদের এসব করে ভালো। আমি আমি গরিবের বস্ত্র থেকে নির্বস্ত্র করে আমি উলঙ্গ
সুধী দর্শক মন্ডলী, এদিকে দ্রৌপদীর বস্ত্র টানতে টানতে যুবরাজ দুঃশাসন সিংহ হয়ে পড়ে যায়। কারণ সত্য যুগের বীর গর্গমণি গঙ্গার জলে স্নান করছিলেন। এমন সময় সে গর্গমণি গঙ্গার জলে স্নান করতে করতে তার গায়ের বস্ত্র জলের মধ্যে ভেসে যায়। সেই সময় গর্গমণি সে জলের মধ্যে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছিলেন। তার বাঁচার কোনো উপায় ছিল না। সে লজ্জায় সে অপমানে কিছুতেই জলের থেকে উঠতে পারেনি। কিন্তু ভগবানের লীলা, এমন সময় সেখানে দ্রৌপদী উপস্থিত হয়। সেখানে দ্রৌপদী পৌঁছে দেখতে পাই যে গর্গমণি জলের মধ্যে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। সেই সময় দ্রৌপদী নিজেই তার একখানা বস্ত্র দিয়ে গর্গমণিকে জলের থেকে উদ্ধার করেছিলেন। সেই সময় গর্গমণি এই দ্রৌপদীকে প্রাণ ভরে আশীর্বাদ দিয়েছিলেন। তাই শুধু দর্শক মন্ডলী, তাই সেই গর্গমণির আশীর্বাদে আজ স্বয়ং নারায়ণ এসে, আজ স্বয়ং কৃষ্ণ ভগবান এসে দ্রৌপদীকে বস্ত্র দিয়ে তার লজ্জা নিবারণ করেছে। আর এদিকে সেই দ্রৌপদীর কাঁদতে কাঁদতে হস্তিনাপুর নরেশ মহারাজ ধৃতরাষ্ট্রকে বলছে, মহারাজ ধৃতরাষ্ট্র, আপনার সবার মাঝে নারীর অপমান করা হয়েছে। যে নারী আজ কখনো কোনদিনও ওই সূর্যের প্রকাশ পর্যন্ত দেখেনি, সেই নারী আজ নিজের ঘরে নিজের রাজসভায় পিতামহ গুরুদ্রাজ গুরু গুরু কৃপাচার্য থাকার পরে আমার বস্ত্র করার চেষ্টা করেছে। আমি ঘৃণা করি এই সভাকে। আজ আমি সবাই নারী হয়ে এই সভা মাঝে আমি প্রতিজ্ঞা করছি, আমি প্রতিজ্ঞা করছি যে আজ থেকে যতদিন পর্যন্ত ততদিন পর্যন্ত আমি আমার আমি কোনোদিন ওরে অহংকারী ওরে পাপি তোর আমার বেদনা যত করবো ততদিন পর্যন্ত আমি আমার আমি কোনোদিন মানবো না। আমি প্রতিজ্ঞা করে গেলাম মহারাজ, আমি আমি প্রতিজ্ঞা করে গেলাম। আমি প্রতিজ্ঞা করছি, আর এই প্রতিজ্ঞা করছি যতদিন পর্যন্ত এই পাপি এই অহংকারী এই আমি না করতে পারি ততদিন পর্যন্ত আমি আমার পূর্বপুরুষের আমি কোনোদিন মুখ দেখাবো না। আমি 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 পাণ্ডু পুত্র আজ আমি এই সভা থেকে আজ আমি এই প্রতিজ্ঞা করে গেলাম। আজ আমি এই প্রতিজ্ঞা করে গেলাম।
ওরে ভিড়, আমি রণভূমিতে না তোমাকে এদিকে ওদিকে খুঁজে বেড়াচ্ছিলাম। আমি অন্য ভেবেছিলাম, আমি ভেবেছিলাম যে তুমি রণভূমি ছেড়ে তোমাদের দ্রৌপদীর চুলের মধ্যে তুমি লুকিয়ে রয়েছ। সাবধান, সাবধান লঙ্কানি দুঃশাসন। মনে পড়ে সে রাজসভার কথা। আমরা পঞ্চপাণ্ডব সামনে থাকার পরেও আমাদের পাঞ্চালের বস্ত্র হরণ করার চেষ্টা করেছিলে। ওরে পাপী, ওরে কুলাঙ্গার, ওরে শয়তান, আজ আমার হাত থেকে তোমাকে কেউ 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 বাঁচতে পারবে না। তাই যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। তাই ধরস্ত্র করে রণ, এই গোটা দিয়ে তোমার আমি জীবন। আমি আপনাকে পূর্বে সাবধান দিচ্ছি, মামাজি আপনি ফিরে যান। আমি আপনার সঙ্গে যুদ্ধ করতে চাইনি। না, কি বলছেন দাদা? এই মামাজিকে আপনি ফিরে যেতে বলছেন? না দাদা না, আমি যুদ্ধ করবো, আমার বহুদিনের প্রতিজ্ঞা রয়েছে। ওহে মামাশ্রী, ওহে পাপি মামাশ্রী, ওহে শৈতান মামাশ্রী, চলে এসো, যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও। হে ভাবনে, চলে এসো। যদি আরো জনম যদি পাই গো, সে জনমে তোমাকে ভালোবাসার মন নামকি
দেখা যাচ্ছে রণভূমিতে আজ আমার সমস্ত যোদ্ধা আমাদের মধ্যে না এ হতে পারে না বাবাজি 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 না না বাবাজি না এ হতে পারে না আপনার মতো জুতা পানির মধ্যে এ বোমার আমি আর সহ্য করতে পারি না যদি না কোথায় ওর সন্তান কোথায় ওর পঞ্চপাণ্ডব কুলাঙ্গার তুলে আয় যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও তোমায় ছেড়ে দেবো মনে করেছে রাজসভার কথা আজ আমি তোমায় ছাড়বো না এই কথা দিয়ে তোমার মুক্তি আমি ফেরা করবো পালিয়ে গেল আমার বহুদিনের প্রতিজ্ঞা পালন করবো এই সোনালি ছাঁদি গিরে আমি রক্ত পান করবো ওই সোনার সহকারী ওই গুণাকার এই নাও এই নাও ওই নাও আগে ওই ছাঁদি গিরে রক্ত পান করবো রক্ত 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 আমার প্রতিজ্ঞা পালন করেছি কিন্তু না আমি আর একটুখানি বিলম্ব করবো না এই সেখানের ছাঁচি গিরে আমি রক্ত নিয়ে যাবো সেই দ্রৌপদীকে ধৌত করার জন্য কিন্তু না আমার প্রতিজ্ঞা আমি পালন করেছি কিন্তু আমাদের দ্রৌপদীর প্রতিজ্ঞা আমি পালন করবো এই সেখানের ছাঁচি গিরে আমি রক্ত নিয়ে যাবো সেই দ্রৌপদীকে ধৌত করার জন্য ওই সন্তান ওই কুলাঙ্গার ওই পাপী আজ আমি তোমায় ছাড়বো না তোমার রক্ত নিয়ে যাবো আমি কিছুতে বিলম্ব করবো না এই রক্ত নিয়ে যাবো আমাদের দ্রৌপদীকে ধৌত করার জন্য আজ আমি আমাদের দ্রৌপদীর প্রতিজ্ঞা পালন করবো এই সেখানের রক্ত নিয়ে যাবো সেই দ্রৌপদীকে ধৌত করার জন্য আমি শীঘ্র চলে যাবো আমাদের পাঞ্চালের কাছে এই রক্ত নিয়ে আমি শীঘ্র চলে যাবো আমাদের দ্রৌপদীর কাছে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রে জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দের নামটি প্রেমানন্দনী তার গৌর হরি হরি বল বদনে লইয়া জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দের নামটি হরি বল বদনে লইয়া নয়ন নিঃসলা ভাষণে জয় রাধে